আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আল্লাহ পাকের দরবারে লক্ষ কোটি শুকরিয়া যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে শাওয়ালের চাঁদে তৃতীয় জুমায় মসজিদে জুমার নামাজ আদায়ের জন্য আসার তৌফিক দিয়েছেন। এই জন্য শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। আজকে খুতবার বিষয় হচ্ছে মদিনা শরীফের ফজিলত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারক জিয়ারতের গুরুত্ব। গত জুমায় ছিল হজ সম্পর্কে, আর আজকের খুতবা হচ্ছে প্রিয় নবীর রওজা পাকে গেলে কি লাভ হবে। সম্মানিত হাজিরিন, এমন এক নবী আমরা পেয়েছি যিনি হলেন রাহমাতাল লিল আলামিন। আল্লাহ পাক রব্বুল আলামিন প্রিয় নবী আকায়ে নামদার তাজদারে মদিনা সরকারে দো আলম নূরে মুজাসসাম আশরাফুল আম্বিয়া প্যারা নবী রাসূলে আরবি ইমামুল মুরসালিন খাতামান নবিয়্যিন আনিসুল গারিবিন রাহতুল আশিকিন মুরাদুল মুস্তাকিন জাদ্দুল হাসান আল হুসাইন মাওলানা মাওলা সাকালাইন আবুল কাসিম মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ প্রিয় নবী রাসূল জাহান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত আমরা হতে পেরেছি। এই জন্য আল্লাহ পাকের দরবারে অসংখ্য কোটি শুকরিয়া। কিয়ামত পর্যন্ত সিজদায় পড়ে থাকলেও এই শুকরিয়া আদায় করে শেষ করতে পারবো না। সম্মানিত হাজিরিন, আমরা যে প্রিয় নবীকে সালাম দেই, প্রিয় নবীকে সালাম পাঠাই, আমরা বলি আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আমরা প্রিয় নবীকে সালাম দেই, প্রিয় নবীর উপর দুরূদ শরীফ পাঠ করি। আমার নবী শারীরিক এবং রূহ উভয় দিক দিয়ে জীবিত। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মতের সালামের জবাব দেন এবং উম্মতের জন্য মাগফিরাতের প্রার্থনা করে, উম্মতকে ক্ষমা করে দেওয়ার জন্য প্রিয় নবী আল্লাহর দরবারে মাগফিরাতের দোয়া করেন, ক্ষমার দোয়া করেন। সম্মানিত হাজিরিন, এমন একজন নবীর উম্মত আমরা, যে নবী হলেন শাফিউল মুজনাবিন, যিনি শাফায়াতকারী উম্মতের সুপারিশ যিনি করবেন। কঠিন হাসরের ময়দানে 50,000 বছর মানুষ অপেক্ষা করবে, বিচার শুরু হবে না। হাসরের ময়দানে একদল মানুষ একত্র হইয়া হযরত আদম আলাইহিস সালামের কাছে যাবে। আদম আলাইহিস সালাম বলবেন লাস্তু লাহা, আমি পারবো না, আমি উপযুক্ত না, তোমরা নূহ নবীর কাছে যাও। নূহ নবীর কাছে গিয়ে বলবে, নূহ নবী বিচার শুরু করতে আল্লাহরে বলেন না। নূহ নবী বলবেন লাস্তু লাহা, আমি পারবো না, উপযুক্ত না। এইভাবে যাইতে 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 সর্বশেষে আমাদের নবীর কাছে যাবেন। তখন নবীজি বলবেন, আমি তোমাদের জন্য সুপারিশ করতেছি, চিন্তা করিও না। প্রিয় নবী সিজদায় পড়ে যাবে, আল্লাহ গো, হাসরের ময়দানের বিচার কখন শুরু করবেন? 50,000 বছর তো হয়ে গেল। সিজদায় পড়ে যখন কাঁদবেন, আল্লাহ পাক ডাক দিয়ে বলবেন, ইরফা রাসাকা ইয়া হাবিবি, বন্ধু আমার মাথা মোবারক তুলেন। আপনি সিজদায় পড়ে থাকলে আমার ভালো লাগে না, আপনি মাথা মোবারক উত্তোলন করেন। আপনি যাকে সুপারিশ করবেন তাকে আমি মাফ দিয়ে দিব, জান্নাত দিয়ে দিব। আপনার যাকে মন চায় তাকে আপনি সুপারিশ করেন, বিচারের কাজ শুরু করতেছি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিজদায় মাথা মোবারক তোলার পরে আল্লাহ পাক বিচার কাজ শুরু করবেন। এটাকে বলা হয় শাফাআতে উজমা বা শাফায়াতে কুবরা, অথবা বাংলায় বলা হয় বড় সুপারিশ। এইবার হাসরের ময়দানে বিচার আচার শুরু হয়ে যাবে। সম্মানিত হাজিরিন, আদম আলাইহিস সালাম থেকে ধরে কিয়ামত পর্যন্ত কত মানুষ পৃথিবীতে আগমন করেছে আর চলে গেছে, এখনো আসতেছে, যাইতেছে, আসতেছে, যাবে। এইভাবে কিয়ামত পর্যন্ত কত কোটি কোটি মানুষ দুনিয়া থেকে চলে গেছে এবং আসতেছে, যাইতেছে। বেনজির বেমিসাল এতগুলা মানুষ হাসরের ময়দানে উঠবে। আমার আপনার সিরিয়াল কখন? যেই সিরিয়াল আমার নবী আমারে ডাক দিয়া সুপারিশ করবে, এই সিরিয়ালটা কখন পাবো? এই জন্য আল্লাহ রাসূল বলতেছেন, উম্মতরা রে, তোমরা যদি আমার দরুদ শরীফ বেশি করে পাঠ করো, তোমরা যদি আমার দরুদ শরীফ বেশি বেশি করে পাঠ করো রে, তাহলে আমি কাল কিয়ামতের ময়দানে তোমাদেরকে আমার কাছে পাবো। নবীজির কাছে আমরা থাকবো যারা বেশি দরুদ শরীফ পাঠ করবে। তাহলে নবীজির কাছে যারা থাকবে দরুদ শরীফ পাঠ করে নেওয়ালারা, তারা তাড়াতাড়ি করে সুপারিশ পেয়ে যাবে। তাহলে দরুদ শরীফও আমাদের গুরুত্ব সহকারে পড়া দরকার। সম্মানিত হাজিরিন, রাসূলুল্লাহ জাহান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের ঈমান
কিভাবে? আমরা তো আল্লাহর দেখি নাই, কিন্তু না দেখেই তো আমরা বলছি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, ওয়াহদাহু লা শারীকা লাহ, তিনি একক অদ্বিতীয়, ওনার সাথে কোনো শরীক নাই। কিন্তু আমি যে সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ একক অদ্বিতীয়, আমি তো কোনোদিনও আল্লাহরে দেখলাম না। আমি নিজে আল্লাহরে দেখি নাই, আল্লাহর সাথে আমার কথা হয় নাই, দেখা সাক্ষাৎ হলো না, আমি জানলামও না, দেখলামও না। তাহলে আমি না দেখা বলে দিলাম আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ একক অদ্বিতীয়, আল্লাহর সাথে কারো কোনো শরীক নাই। তাহলে আমি না দেখা তো সাক্ষী দিলাম, এখন আল্লাহ যে একক অদ্বিতীয় ওইটা আমারে বুঝাইলেন কে? সম্মানিত হাজরিন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে বলেছে জান্নাত আছে, সাহাবারা জান্নাত বিশ্বাস করে ফেলেছে। আল্লাহর হাবিব বলেছেন সাহাবীরা জাহান্নামের আযাব ভোগ করতে হবে। সাহাবীরা জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ, জাহান্নামের আযাব কেন ভোগ করতে হবে? আল্লাহর হাবিব বললেন গুনাহ করলে, অপরাধ করলে জাহান্নামে যাওয়া লাগবে, শাস্তি ভোগ করতে হবে। সাহাবীরা জাহান্নামের কথা মেনে নিলেন। আল্লাহর হাবিব বললেন আল্লাহ একক অদ্বিতীয়, লা শারীক, সাহাবারা মেনে নিলেন। আরশ কুরসি লৌহ কালামের কথা বললেন আল্লাহর হাবিব, সাহাবারা মেনে নিলেন। যা কিছু আল্লাহর হাবিব বলেছেন সাহাবীরা মেনে নিয়েছেন। আমরা এইভাবে মানতে 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 চলতেছি, কিন্তু আল্লাহর ওলিরা সাধনা মুরাকাবার মাধ্যমে, ধ্যানের মাধ্যমে, মেডিটেশনের মাধ্যমে আল্লাহর সঙ্গে দেখা পায়, আল্লাহর সাথে কথা বলে, আল্লাহর দিদার পায়। এরকম বহুত ইতিহাস খুঁজলে পাওয়া যায়। ইমাম আবু হানিফা 100 বার আল্লাহরে দেখেছে। সম্মানিত হাজিরিন, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা সহজ করে দিলেন, বন্ধু আপনার উম্মতকে বলে দেন কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। মানে কোরআন শরীফ খতম দিয়েছে আমার। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমের মধ্যে বলে দিলেন, হে নবী আপনি বলেন, কুল মানে আপনি বলুন, আমি বলি না। আল্লাহ তো বলতে পারত, আমি বলতেছি আমি আল্লাহ এক, এটা আল্লাহ বলে না। আল্লাহ কুল মানে হে নবী আপনি বলুন হুয়াল্লাহু আহাদ, তিনি আল্লাহ যিনি এক। কুল হুয়াল্লাহু আহাদ, নবী আপনি বলে দেন আল্লাহ একক অদ্বিতীয়। আল্লাহর জবান দিয়া সরাসরি কয় না, আল্লাহ নবীকে দিয়া কয়, বলায়। নবীকে আপনি বলে দিন আমি আল্লাহ একক অদ্বিতীয়, আল্লাহুস সামাদ, আমি কারো মুখাপেক্ষী না, দাবদারি না, কারো কাছে হাত পাতি না। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আমি কাউকে জন্ম দেই নাই, কারো কাছ থেকে জন্ম গ্রহণ করি নাই, আমি পুত পবিত্র এসব বেজালে আমি নাই। তাহলে চিন্তা করেন, আল্লাহ যে একক অদ্বিতীয় কোরআনে আল্লাহ বলে দিয়েছেন, নবীজি আমাদেরকে জানিয়ে দিয়েছেন। এখন কোরআনের কথা যে আল্লাহ নবীদের কাছে পাঠাইছে, আল্লাহ যে নবীদের সাথে কথা বলছে তাও তো আমরা দেখি নাই, কিন্তু আমরা বিশ্বাস করেছি রহমাতাল লিল আলামিন যা বলেছে আমরা সঙ্গে সঙ্গে মেনে নিয়েছি, দলিল খুঁজি নাই। তাহলে বোঝা গেল ঈমান দেওয়া হলো আমার নবীর মাধ্যমে, আর নবীর কারণে আমরা ঈমান পেয়েছি, ইসলাম পেয়েছি, কোরআন পেয়েছি, হাদিস পেয়েছি, জান্নাত পেয়েছি, জাহান্নাম পেয়েছি, আরশ কুরসি লৌহ কালাম সম্পর্কে জেনেছি, আসমান জমিন সম্পর্কে জানতে পেরেছি, কবর আযাব সম্পর্কে জানতে পেরেছি, হাসর নাসর ফুলসিরাত সম্পর্কে জানতে পেরেছি, জান্নাতের সুখ সম্পর্কে জানতে পেরেছি। ওই রহমাতাল লিল আলামিন সম্পর্কে আমাদের জানা দরকার আছে, যে রহমাতাল লিল আলামিন কে সাহাবায়ে কেরামরা না দেখলে ভালো লাগতো না। এমন সাহাবীরা আছে সারাদিন রহমাতাল লিল আলামিনের সামনে বসে থাকতো দেখার জন্য। আল্লাহর হাবিব বলতেন সাহাবীরা রে বাসায় যাও না কেন? নবীজি বলার পরে সাহাবারা বলতে ইয়া রাসূলুল্লাহ আপনার দিকে তাকায় থাকলে ভালো লাগে, বাড়িতে যাইতে মনে চায় না। সম্মানিত হাজিরিন, প্রিয় নবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা মদিনাতুল মুনাওয়ারাতে, নবীজির রওজা মুবারক, নবীজির কবর মুবারক মদিনা শরীফে। নবীজি মক্কা ছেড়ে দিয়ে মদিনা হিজরত করে চলে গেলেন দুশমনের যন্ত্রণায়। নবীজির আপন চাচারাও নবীজির সঙ্গে দুশমনি করেছে। আমি আপনি কে? আমরা তো কিছুই না। যিনি রহমাতুল লিল আলামিন, সমস্ত বিশ্বজাহানের রহমত, যিনি জান্নাতের মালিক, জান্নাতের সরদার, যার নাতিরা জান্নাতের সরদার, ওনার যন্ত্রণা তো কম দেয় না মুনাফিকরা। মুনাফিকের চরিত্র তো আমরা জানি, মুনাফিক দাঁড়ায় কয়েকটা, বয়া কয়েকটা। মুনাফিক মানে দুই মুখা, সামনে একটা পিছনে আরেকটা।
আল্লাহর হাবিবকে ডিস্টার্ব কম করে না, আল্লাহর হাবিবকে মক্কা ছেড়ে মদিনা যাইতে বাধ্য করা হয়েছে। নবীজি মক্কা থেকে মদিনা চলে গেলেন, মদিনা শরীফে নবীজির রওজা হলো। ওই রওজা পাক সম্পর্কে আজকের আলোচনা। সম্মানিত হাজিরিন, রব্বুল আলামিনের প্রিয়জন হলেন রাহমাতাল লিল আলামিন। নবীজির হিজরতের জায়গা হলো মদিনা। এমন এক রওজাতে নবীজি শুয়ে আছেন, যে রওজা কাবা শরীফ আরশ কুরসি থেকে আরো বেশি দামি। وفيها روضته التي أفضل بقاء الأرض بل أفضل من القابة والأرش والكرسي। নবীজির রওজা মুবারক, নবীজির কবর মুবারক মক্কা শরীফ থেকে, আরশ থেকে, কুরসি থেকে আরো বেশি দামি। আপনি আরশের থেকে যদি বেশি দামি নবীজির রওজা হয়, কুরসি থেকে যদি বেশি দামি নবীজির রওজা হয়, মক্কা থেকে বেশি দামি যদি নবীজির রওজা হয়, কোন কারণে হয়েছে? নবীর কারণে হয়েছে। নবীজি মক্কা শরীফ থেকে মদিনা হিজরত করার পরে মদিনা থেকে 10,000 সাহাবী লইয়া মক্কা শরীফ আবার বিজয় করলেন। মক্কা শরীফের দায়িত্ব আবার পুরা বুঝা লইলেন। নবীজি ডাক দিয়ে, বেলাল রে, আমি মক্কা শরীফ বিজয় করেছি, তুমি এখন আজান দিয়ে দাও, বিজয়ের আজান। এইবার বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ইয়া রাসূলুল্লাহ, কোথায় আজান দিব? আল্লাহর হাবিব বলে, বেলাল, কাবা শরীফের ছাদে উঠে আজান দিয়ে দাও। এইবার বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কাবা শরীফের উপর দাঁড়ায়া কই, ইয়া রাসূলুল্লাহ, কোন দিকে আজান দিব? জমিনে থাকা অবস্থায় যখন আজান দিতাম, তখন কাবা শরীফের দিকে দাঁড়াইয়া রুক করে আজান দিতাম, কাবাকে কিবলা মনে করে দাঁড়াইয়া আজান দিতাম কাবার দিকে। এখন আমি কাবার ছাদে উঠে গেছি, আমার সামনে তো আর কাবা নাই, আমার সামনে তো এখন শূন্য খালি জায়গা, আমি কোন দিকে আজান দিব? আল্লাহর হাবিব ডাক দিয়ে বলে, বেলাল রে, আমি রাহমাতাল লিল আলামিন দাঁড়ায় রইছি আমার দিকে, আমি কাবারও কাবা আমার দিকে দাঁড়াই, আমার দিকে কিবলা মনে করে আমাকে রুখ করে তুমি আজান দিয়ে দাও। তার মানে আমার নবী কাবারও কাবা, আরশো কাবা, মদিনা ফরশো কাবা, মদিনা কাবা কাবা, মদিনা जन्नत से बेहतर मदीना। প্রিয় নবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাবার ও কিবলা। এই জন্য বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কাবা শরীফের ছাদের উপর দাঁড়িয়ে আমার নবীজির দিকে আযান দিলেন, নবীকে কিবলা করে আযান দিয়েছেন। সম্মানিত হাজিরিন, অতীত এবং বর্তমানে সমস্ত উলামায়ে কেরামগণ ঐক্যমত, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা পাক জিয়ারত করা আল্লাহর নৈকট্য লাভের সর্বোত্তম মাধ্যম। নবীজির রওজা জিয়ারত করলে আল্লাহ খুশি হইয়া যায়। প্রিয় নবীর প্রতি মুহাব্বতের আলামত, তাই জিয়ারতকারী জিয়ারতের সময় আদবের প্রতি লক্ষ্য রাখা উচিত। যারা মদিনা শরীফ জিয়ারত করবে, আদবের সাথে জিয়ারত করবে, তারা জিয়ারতের লক্ষ্য রাখা উচিত। কিভাবে জিয়ারত করব, কিভাবে নবীজির রওজার মধ্যে যাব, কিভাবে গিয়ে সালাম দিলে নবীজি খুশি হবে, আদব রক্ষা করে যাইতে হবে। عن ابي هريره عن النبي صلى الله عليه وسلم قال ما بين بيتي ومنبري روضة من رياض الجنة ومنبري على الحوض رواه البخاري। বুখারী শরীফের হাদিসের মধ্যে আল্লাহ রাসূল বলতেছেন, আল্লাহর হাবিব বলতেছেন, আমার ঘর, নবীজি যেই ঘরে ঘুমাইতেন, বসবাস করতেন, এটা নবীজির এখন রওজা। এই ঘরের মধ্যে হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বসবাস করতেন এবং এই ঘরের ভিতরে নবীজি ইন্তেকাল করেছেন। এই ঘরের ভিতরে নবীজির রওজা মোবারক হয়েছে। নবীজি বলেছেন, আমার ঘর এবং আমার মিম্বর, আমি ঘর থেকে বের হইয়া মিম্বরের মধ্যে আমি খুতবা দেই। ঘর থেকে বের হইয়া আমার মিম্বর খুব কাছাকাছি। আমার ঘর থেকে আমার মিম্বরের মধ্যবর্তী স্থানটা হলো রওজাতুম মির রিয়াদিল জান্নাহ। এটা হলো রিয়াদুল জান্নাহ, জান্নাতের বাগান, নবীজি ঘোষণা করেছেন এবং বলেছেন, আমার মিম্বর, আমি যে মিম্বরের মধ্যে খুতবা দেই, ভাষণ দেই, আমি যে মিম্বরের মধ্যে বসি, আমার মিম্বরটা হলো হাউজে কাউসার উপরে অবস্থিত। তার মানে আমার মিম্বরের নিচে হলো হাউজে কাউসার। সম্মানিত হাজরিন, নবীজির এই রওজাকে এক রওজা বললে অনেকের কাছে ভালো লাগে না, কবর বলেন না কেন? আরে কবর হইতো রওজা, রওজা হইতো কবর। নবীজিকে সম্মানার্থে নবীজির কবরকে রওজা বলা হয়, জান্নাতের বাগান বলা হয়। আর নবীজি নিজেও বললেন, আমার ঘর থেকে মিম্বার পর্যন্ত হলো রওজা, জান্নাতের বাগান। এই জন্য বুখারীর হাদিসের মধ্যে আল্লাহ রাসূল বলছেন, মা বাইনা বাইতি ওয়া মিম্বারি রাউদাতুম মির রিয়াদিল জান্নাহ
ওয়া মিম্বারি আলা হাউদিন রাওয়াহুল বুখারী। আল্লাহর হাবিব বলে দিয়েছেন আমার ঘর থেকে মিম্বার পর্যন্ত এই জায়গাটা জান্নাতের টুকরা, এবং আমার মিম্বার হলো হাউজে কাউসার উপরে অবস্থিত। তাহলে আল্লাহর হাবিব যেখানে বলেছেন আমার, এটা হলো রাউজাতুম মির রিয়াজিল জান্নাত, আর দলিলের কি দরকার? এই জন্য আমরা বলি নবীজি রওজা পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নবীজি রওজা পাকে যাওয়ার জন্য আমাদের মন এত বেকুল কেন? যারা নবীকে বেশি ভালোবাসে তারা তার ধন সম্পদ ফেলে দিয়ে বাড়ি করে বিক্রি করে নবীজির রওজায় যাওয়ার জন্য, কারণ তারা নবীজির পাগল, নবীজির আশিক। وقال رسول الله صلى الله عليه وسلم إن إبراهيم حرم مكة وإني حرمت المدينة ما بين لابتيها لا يقطع إذاهما ولا يصاه صيدها رواه مسلم। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, নিশ্চয় ইব্রাহিম আলাইহিস সালাম মক্কাকে সম্মানিত পবিত্র জায়গা ঘোষণা করে দিয়েছেন। ইব্রাহিম আলাইহিস সালাম মক্কাকে সম্মানিত করেছেন, হারাম বলেছেন। আর আমি মদিনাকে পূর্ব পশ্চিম দুই পাহাড়ের মধ্যবর্তী স্থানকে সম্মানিত করলাম, আমি মদিনাকে সম্মানিত করে দিলাম। তাই এই কাঁটাযুক্ত গাছ কাটা যাবে না এবং শিকারকে শিকার করা যাবে না। নবীজির রওজা এবং মদিনা শরীফের যে এরিয়া আছে, এটা চিহ্ন আছে, চতুর্দিকে একটা চিহ্ন আছে। নবীজির এরিয়ার ভিতরে যদি ঢুকে যায়, কোনো হরিণ শিকার করা যাবে না, কোনো উট শিকার করা যাবে না, কোনো পাখি শিকার করা যাবে না। নবীজির এরিয়ার ভিতরে এগুলা করা যাবে না। নবীজির এরিয়ার ভিতরে কোনো দাজ্জাল ঢুকতে পারবে না। নবীজির মদিনার এরিয়ার ভিতরে কোনো প্লেগ রোগ ঢুকতে পারবে না। নবীজির রওজার এরিয়ার ভিতরে কোনো মহামারী রোগ ঢুকতে পারবে না। পৃথিবীর সবচেয়ে বিশুদ্ধ, পরিশুদ্ধ, পবিত্র আবহাওয়া এবং সুন্দর সেখানে পরিবেশ হলো মদিনাতুল মুনাওয়ারার আবহাওয়া। এত শুষ্ক সুন্দর আবহাওয়া, বিশুদ্ধ আবহাওয়া পৃথিবীর আর কোথাও হবে না। সম্মানিত হাজিরিন, মদিনা শরীফ কে যাবে? আল্লাহর হাবিব বলেছেন, সাপ যেমন আধার করার পরে গর্তের মধ্যে ঢুকে যায়, তেমনি ভাবে যারা ঈমানদার তারা মদিনায় চলে আসবে। যারা ঈমানওয়ালা, আমার আশিক, আমার পাগল বান্দা বান্দিদি, আমার আশিক উম্মত গুলা সবগুলা মদিনার পাগল থাকবে। এই জন্য মদিনা 6 বার যাবার পরে মনে চা 50 বার যাইতাম। মনে চা মদিনায় বাড়ি করে ফুরে থাকি, কোনো কিছু আমার দরকার নাই, শুধু মদিনায় পড়ে থাকি। এই জন্য বলি, স্বাদ মিটে না রওজা দেখে, রওজা দেখে, রওজা দেখে, স্বাদ মিটে না রওজা দেখে, রওজা দেখে, রওজা দেখে। কি উপমা দেব আমি আমার মুখে, স্বাদ মিটে না রওজা দেখে, রওজা দেখে, রওজা দেখে। নামাজ আল্লাহর সালাম লয় না আল্লাহ পাকে, ওয়াজিব হলো সালাম দিব নবীজিকে। ওই নবীকে ভালোবাসলে থাকবে সুখে, স্বাদ মিটে না রওজা দেখে, রওজা দেখে, রওজা দেখে। প্রিয় নবীজি বলেছেন, ইন্নাল ঈমানা লা ইয়ারিজু ইলাল মাদিনাতি কামা তারিজু হাইয়াতু ইলা জুহরিহা। নিশ্চয় ঈমানদার মদিনা শরীফে প্রত্যাবর্তন করবে যেমনি ভাবে সাপ তার গর্তের মধ্যে প্রত্যাবর্তন করে। সম্মানিত হাজির, রাসূল বলেন, মদিনা শরীফের দরজা সমূহ ফেরেশতা রয়েছে, তাই তাউন মহামারী দাজ্জাল প্রবেশ করতে পারবে না। নবীজি ইরশাদ করেছেন, হে আল্লাহ, আপনি মক্কা শরীফে যে বরকত দান করেছেন, নবীজি বলেছেন, আল্লাহুম্মা জাল বিল মাদিনাতি দিফা মা জালতা বিমাক্কাতা মিনাল বারাকাতি, মুত্তাফাকুন আলাইহি। বুখারী মুসলিমের হাদিস। আল্লাহ রাসূল বলেন, আল্লাহ গো, ও আমার রব্বুল আলামিন, ও মাবুদ মাওলা, তুমি যেমনি ভাবে মক্কা শরীফে বরকত দান করেছো, মদিনা শরীফে মক্কার থেকে ডাবল ডাবল বরকত দান করে দাও। মক্কা পৃথিবীর কিবলা, পৃথিবীর সমস্ত মানুষের কিবলা হলো মক্কা, মক্কার মধ্যে বরকত। আল্লাহর হাবিব বলে, আল্লাহ গো, মক্কা যেমন বরকত দিছো, মদিনাতে ডাবল বরকত দিয়ে দাও। এই জন্য মদিনাতে মক্কার থেকে ডাবল বরকত মদিনা। মক্কা শরীফ হলো কোলাহল যুক্ত, আর মদিনা হলো কোলাহল মুক্ত, শান্তি আর শান্তি। وقال رسول الله صلى الله عليه وسلم, اللهم حبب إلينا المدينة كحبنا مكة وشد.
আল্লাহুম্মা বারিক লানা ফি সাইনা ওয়া মুদ্দিনা ওয়া সহিহা লানা ওয়ানকুলহুম্মাহা ইলা জুহবাতি রাওয়াহুল বুখারী। আল্লাহর হাবিব বলেন, আল্লাহর হাবিব ارشاد করেন, হে আল্লাহ, আপনি মদিনা শরীফকে আমার নিকট প্রিয় করে দেন। নবীজি তো মক্কা ছেড়ে মদিনায় চলে আসছেন, জন্মভূমি ছেড়ে মক্কা ছেড়ে মদিনায় চলে আসছেন। আল্লাহর দরবারে নবীজি দোয়া করে, আল্লাহ, মক্কা ছেড়ে তো আমি মদিনায় চলে আসছি, আপনি মক্কার প্রতি আমার যেমন মায়া দিয়েছিলেন, ভালোবাসা দিয়েছিলেন, আপনি মদিনা শরীফকে আমার নিকট আরো প্রিয় করে দেন, ভালো করে দেন, আরো মজা লাগাইয়া দেন। মদিনা যেন আমার ভালো লাগে, যেন মক্কা থেকে আরো বেশি অধিক প্রিয় লাগে মদিনা শরীফ, এমন বানাইয়া দেন। হে আল্লাহ, আপনি আমাদের দোয়া কবুল করেন এবং আমাদের মদ সোয়া দ্বারা যা ওজন করা হয়, যা ফসল ফলাদি আছে সব, মানে যত ফল আছে সব মদিনার মধ্যে আপনি বরকত দেন, বাড়াইয়া দেন। এরকম দোয়া বললেন। আবহাওয়ার জন্য দোয়া করলেন, আল্লাহ স্বাস্থ্যকর আবহাওয়া মদিনাতে দেন এবং জ্বর জুহুফা নামক স্থানে স্থানান্তরিত করে দেন। জ্বর দিয়েন না, মানুষের যে জ্বর হয়, তাপ, এই জ্বর আমরা দিয়েন না, এই জ্বর আপনি জুহুফা একটা জায়গার নাম, ওইখানে আপনি পাঠাইয়া দেন। এই দোয়া করতেন নবীজি। وعن عمر قال اللهم ارزقني شهادة في سبيلك واجعل موتي في بلاد رسولك رواه البخاري। বুখারী শরীফের মধ্যে আছে, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আন থেকে বর্ণিত, তিনি দোয়া বলেছেন, হে আল্লাহ, আপনি আমাকে আপনার সন্তুষ্টিতে শাহাদাত দেন এবং আমার মৃত্যু নবীজির শহরে দেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা দোয়া করতেন, হে আল্লাহ, আপনি আমাকে শাহাদাতের মৃত্যু দেন এবং আপনি আমাকে নবীজির শহরে মৃত্যু দেন। শাহাদাতের মৃত্যু দ্বারা একটা বাস্তব কথা মনে রাখবেন, মুনাফিক কখনো আপন হয় না। ইসরায়েলের তারা ফিলিস্তিনের কয় যুদ্ধবিরতি, যুদ্ধ করবো না বলার পর আবার মারে। যুদ্ধবিরতি লইয়া টাইম লো, এক সপ্তাহ যুদ্ধ করতাম না, এক মাস করতাম না, 15 দিন করতাম না, যুদ্ধবিরতি ঘোষণা করলাম, করার পর আবার মারে। তো কার লগে চলবেন? ওই ইসরায়েলের তারা যুদ্ধবিরতি বলার পর আবার ফিলিস্তিনিদেরকে মারে। আল্লাহ কয়, যদিও মারো, আমার মুসলমান গুলা যদিও মরে যায়, শহীদ হয়ে যায়, যারা শাহাদত বরণ করে তাদের মৃত্যু কষ্ট হলো পিঁপড়া কামড়ের মতো। যারা মুসলমানরা শাহাদত বরণ করে তাদের মৃত্যু যন্ত্রণা হলো পিঁপড়ার কামড়ের মতো, দেখতে দেখা যায় না জানে কি হয়ে যেতেছে গা। কিন্তু আল্লাহর হাবিব বলেছেন, শাহাদাতের তামান্না করো, শাহাদাতের মৃত্যু চাও, আর শাহাদাতের মৃত্যু যন্ত্রণা পিঁপড়ার মতো। আর যারা শাহাদত বরণ করবে, শহীদ হবে, তাদের জন্য 8টা জান্নাত খোলা থাকবে, 8টা জান্নাতের ভিতরে পাখির মতো উড়ে উড়ে ঘুরতে পারবে। এই জন্য ওমর রাদিয়াল্লাহু তাআলা দোয়া করেছেন, আল্লাহ গো, আমার শাহাদাতের মৃত্যু দিও এবং আমার নবীজির শহরে মৃত্যু দিও। এই জন্য ওমর রাদিয়াল্লাহু তাআলাকে নামাজ অবস্থায় মুসল্লি সাজ্জা মারা হয়েছে। মুসল্লি পিছে দাঁড়া রয়েছে, নামাজ পড়ে, ইমাম সাহেবের পিছে মুসল্লি আছে, বহুত মুসল্লি আছে, ইমামরে মানে না আর মাইরা ওলা। তো ওমর রাদিয়াল্লাহু তাআলা পিছে দাঁড়ায় রয়েছে, দাঁড়াইয়া মুসল্লি সাজ্জা নামাজের পিছে দাঁড়ায় দিচ্ছে, নামাজের ভিতরে। তার নাম লুলু। এই লুলু ওমর রাদিয়াল্লাহু তাআলাকে নামাজের ভিতরে শহীদ করে দিলেন। তো ওমর রাদিয়াল্লাহু তাআলা নামাজের ভিতরে শহীদ হয়ে গেলেন এবং নবীজির সঙ্গে যা রওজা পেয়ে গেলেন, কবরে পেয়ে গেলেন, নবীজির সাথে দোয়া আল্লাহ কবুল করে ফেললেন। وقال رسول الله صلى الله عليه وسلم لا يصبر على لواء المدينة وشدتها أحد إلا كنت له شهيدا أو شفيعا يوم القيامة رواه مسلم। যে ব্যক্তি মদিনা শরীফের অভাব অনটন দুঃখ কষ্টের মধ্যে পইরা ধৈর্য ধারণ করতে পারবে, নবীজি বলেন, আমি তার জন্য কিয়ামতের দিন সাক্ষী দিব এবং সুপারিশ করে জান্নাতে পৌঁছায়া দিব। মদিনা গিয়া যদি খাওয়ার অভাবে ওকে মইরাও জায়গা, ধৈর্য ধরে মইরাও যা, নবীজি বলেন তার জন্য আমি সাক্ষী দিব এবং তাকে সুপারিশ করে জান্নাতে পৌঁছে দিব। তো মদিনার দাম কত? বাংলাদেশে ফিরে মরে গেলে সুপারিশ করবে না, পাকিস্তান ফিরে মরলে সুপারিশ করবে না, কিন্তু মদিনা শরীফ অভাবে ফিরা যদি মরেও জায়গা, ধৈর্য ধারণ করে মরে জায়গা, আল্লাহর হাবিব সাক্ষীও দিবেন, তাকে সুপারিশ করে জান্নাতে পৌঁছে দিবেন। وعن ابن عمر قال قال رسول الله صلى الله عليه وسلم من حج ولم يزرني فقد جفاني।
নবীজি ইরশাদ করেছেন, যে ব্যক্তি হজ করে নবীজির রওজার মধ্যে গেল না, যে ব্যক্তি হজ করার পরে নবীজির রওজায় গেল না, সে আমার সাথে ভালো আচরণ করলো না, কাজ জাপানি, সে আমার সাথে খারাপ আচরণ করলো, অসৌজন্যমূলক আচরণ করলো। তাহলে মক্কা হজ করিয়া মদিনা শরীফ যাওয়া লাগবে। মক্কা শরীফ হজ করিয়া মদিনাতে যাও চলিয়া, মক্কা শরীফ হজ করিয়া মদিনাতে যাও চলিয়া। আরে মদিনাতে চলে গেলে গুনাহ থাকে না। মদিনা শরীফ যখন চলে যাবেন, নবীজি বলতেছেন, মান জারা কবরি ওয়া দামাত লাহু শাফাআতি, যে ব্যক্তি আমার রওজা পাক জিয়ারত করলো, আমার রওজা শরীফ আসলো, আমি নবী তাকে সুপারিশ করে জান্নাতে পৌঁছে দেওয়া ওয়াজিব হইয়া যায়। তাহলে ওয়াজিব, জান্নাতে যাওয়ার গ্যারান্টি মদিনা, জান্নাতে যাওয়ার গ্যারান্টি মদিনা। নবীজির হাদিস, মদিনায় আসো, জান্নাতের গ্যারান্টি দিয়ে দিই, তোমার জন্য জান্নাত অবধারিত, তুমি জান্নাতে যাইতে পারবা মদিনা আসলে। সম্মানিত হাজিরিন, আমাদের সবাইকে নিয়ত রাখতে হবে, আল্লাহ গো, আপনি আমাকে মক্কা শরীফ এবং মদিনা শরীফ যাওয়ার তৌফিক দেন এবং মদিনা মুনাওয়ারাতে আমার মৃত্যু দেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো আমাদেরকে চাইতে হবে, চাইলেন আল্লাহ আমরা দিত। সম্মানিত হাজিরিন, প্রিয় নবী ইরশাদ করেছেন, যে ব্যক্তি আমার রওজা জিয়ারত করবে তার জন্য আমার সুপারিশ ওয়াজিব হয়ে যাবে। তো নবীজির রওজা পাক জিয়ারত করলে সুপারিশ ওয়াজিব হয়ে যা। তাহলে রওজা যাওয়ার জন্য আমাদের নিয়ত করে ফেলতে হবে। এই দুনিয়া ক্ষণস্থায়ী জীবন। পৃথিবীর যত রাজা বাদশা আছে, আমেরিকা বলেন, ব্রিটেন বলেন, ফ্রান্স বলেন, রাশিয়া বলেন, ইটালি বলেন, চীন বলেন, কোরিয়া বলেন, উত্তর কোরিয়া বলেন, দক্ষিণ কোরিয়া বলেন, আর যত দেশই বলেন, তারা বর্তমানে বহুত অস্ত্র বানাইছে। কিছু কিছু অস্ত্র আছে শুধু গ্যাস ছেড়ে দিব, সব মানুষ মরে দেবো গা। দেখি তা পারমাণবিক অস্ত্র না, পারমাণবিক অস্ত্র আছে, ছেড়ে দিলে দেশ কিনে চলে যাবে। যেমন জাপানের হিরোশিমা নাগাসাকি, সেখানের মধ্যে এরকম পারমাণবিক হামলা করার পরে জাপানের ওই জায়গার মধ্যে এখনো গাছপালা হয় না, এরকম জিনিসও মানুষের কাছে আছে। আল্লাহ কয়, বান্দারে, যতই পাওয়ার থাকুক, আমার কাছে কিন্তু 4টা জিনিস আছে। একটা হইল আগুন, 1 সেকেন্ডে সব শেষ, ফায়ার সার্ভিসে কাম হইতো না। গত 1-2 বছর আগে আমেরিকাতে বিভিন্ন প্রদেশের মধ্যে আগুন লেগে গিয়েছিল, অনেক বড় লোকদের এলাকা পুড়ে ছারখার হয়ে গেছে। আল্লাহ কয়, আমি মারতে বেশি সময় লাগে না, আমার কামান লাগে না, অস্ত্র লাগে না, একটু আগুন দিয়ে দিই, সব শেষ হয়ে যা। আল্লাহ বলেন, আমার কাছে মাটি আছে, মাটির মধ্যে একটু লাড়া দেবো, শুধু লাড়া। ভূমিকম্প দিয়ে তুরস্কের মানুষকে দেখায় দিছে, 1 সেকেন্ডে 10 তলা থেকে 1 তলা হয়ে গেছে। আমি খালি মাটি দিয়ে একটু লাড়া দেবো, ভূমিকম্প সব ধ্বংস। আমার কাছে বাতাস আছে, ঝড় তুফান সাইক্লোন আছে, আমি খালি একটু ফাড়াই দেবো, বাড়িঘর কই যাবে, মানুষ কই যাবে, হিসাব থাকবে না। আগুন, পানি, মাটি, বাতাস, আমার কাছে পানি আছে। আমি আল্লাহ ইচ্ছা করলে মুহূর্তের মধ্যে পুরা পৃথিবীকে ডুবাই দিতে পারি। নূহ নবীর আমলে সমস্ত পৃথিবী চলে গিয়েছিল। ক্ষমতা তো আল্লাহর কাছে। ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। আপনার অল্প ক্ষমতা কতক্ষণ থাকবে? আপনি আমি যে ক্ষমতা দেখাই, ক্ষমতার বাহাদুরি করি, আমার দাপড়ে গ্রামের মানুষ কাঁপে, আমার দাপড়ে পৌরসভার মানুষ কাঁপে, আমার দাপড়ে কসবা আখাউড়া কাঁপে, আমার দাপড়ে ব্রাহ্মণবাড়িয়া জেলা কাঁপে, আমার দাপড়ে সারা বাংলাদেশ কাঁপে, আমি ট্রাম্পের দাপড়ে সারা বিশ্ব কাঁপে। আছে না নাই? আমাকে একদিন মরতে হবে। আমার কবরে শোয়া দিয়ে আসলে আমার কবরের উপরে যদি গাছ উঠে যায়, আর এই গাছগুলা ছাগলে খায়, ভেড়া বকরি খায়, আর গরু খায়, কবর থেকে ডাক দিয়া তারাইবার ক্ষমতা আমার না। আল্লাহ কই, বান্দারে, এত সুন্দর অক্সিজেন দিয়ে দিলাম, যে অক্সিজেন তুমি যদি হাসপাতালে গিয়ে ব্যবহার করো, হাজার হাজার লাখ লাখ টাকা তোমার চলে যায়, আর অক্সিজেন আমি মাগনা দিলাম। যদি পৃথিবীর মানুষ পানি কিন্না খাওয়া লাগতো, যদি পানি কিন্না পান করা লাগতো, পানি হলো ওয়াটার ইজ লাইফ, পানি হলো মানুষের জীবন, যদি পানি কিন্না খাওয়া লাগতো, তাহলে বাড়িঘর বেচ্ছেও পানি পাইলেন না। হইলে আল্লাহকে আমার নিয়ামত, পানি দিয়া রাখছি, খাও, গোসল করো, অপচয় করো, যেটাই করো, আমি দিয়া রাখছি পানি। এইভাবে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আগুন, পানি, মাটি, বাতাস, গাছপালা, তরুলতা, যত কিছু আছে সবকিছু আমাদেরকে দিয়া রাখছে। আল্লাহ কয়, আমি বিনিময় চাই না, আমি শুধু বুঝাইতে চাই। বাহাদুরি করিও না বান্দা, অহংকার করিও না।
বড়ির জোর দেখায়ও না, গোষ্ঠীর জোর দেখায়ও না, পদের জোর দেখায়ও না, টাকার জোর দেখায়ও না। যদি দেখাও খবরে কি তুমি আইতা না, তুমি তাওয়া লাগবে, ওইখানে তোমার সাথে আমার ফয়সালা হয়ে যাবে। তুমি সব চিন্তা বাদ দিয়ে মদিনার পাগল হয়ে যাও, সব বাদ দিয়ে আমি আল্লাহর পাগল হয়ে যাও, বাইতুল্লাহর পাগল হয়ে যাও, মদিনার পাগল হয়ে যাও। যদি আমি আল্লাহর পাগল হইতে পারো, আমার বন্ধুর পাগল হইতে পারো, দুনিয়ার ধন সম্পদ, টাকা পয়সা, সম্মান, ইজ্জত সব তোমার পিছে পিছে ঘুরবে। যদি নবীর পাগল হয়ে যান, আল্লাহর পাগল হয়ে যান, দুনিয়া আপনার পিছে পিছে ঘুরবে। তার কারণ কি? আল্লাহ পাক সূরা 12 পারার প্রথম আয়াতের মধ্যে বলেছেন, ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। আমি মানুষের রিজিক দিয়েছি, আমি আমার প্রাণের রিজিক দিয়েছি। আমি যতই পার্থী করি, হাবলা খাবলি করি, আমার রিজিক একটু বাড়বে না। আমার তকদিরে যত টাকা লেখা আছে এর বাইরে আমি 1 টাকাও রিজিক করতে পারবো না। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেকটা জীবের, প্রত্যেকটা প্রাণীর, প্রত্যেকটা মানুষের, প্রত্যেকটা জিনের, প্রত্যেকটা সৃষ্ট জীবের রিজিক আল্লাহ পাক আগে বানাইয়া পৃথিবীতে বাড়া পড়ে। তাহলে রিজিকের জন্য পার্থী করে কোনো লাভ নাই। টাইম মতো রিজিক চলে আসবে, শুধু উচিলা করেন, চেষ্টা করেন। এই জন্য আজকে খুতবার শেষ মুহূর্তে বলতে চাই, মদিনার পাগল হয়ে যান। প্রতিপত্তি, সম্মান, ভালোবাসা, অহংকার যত কিছু আমরা জীবনের মধ্যে লালন করতেছি সব বাদ দিয়ে দেন। আমিত্ব বাদ না দিলে অলি হইতে পারবেন না। আমি যদি মনে করি আমি ডাবল টাইটেল পাস, আমার ছেলে মুফতি, আমার আরেক ছেলে আলেমে পড়ে, আমার ছেলে মুহাদ্দিস পড়তেছে, আমি মুফতি ও মুহাদ্দিস, আমি হামসে পড়া কোন হে, আমি শেষ। আমি পৃথিবীর সমস্ত পড়া শেষ করে ফেললো, আমি সাগরের 1 ফোঁটা জলও আমি ওই পরিমাণ জ্ঞান অর্জন করতে পারি নাই যেখানে মুসা নবী খিজির আলাইহিস সালামের কাছে ফেল হয়ে যাগা নবী হইয়া। তাহলে আমি কোথায় অহংকার করবো? আমার কোনো অহংকার করা যাবে না। যদি আমি আমার অহংকার, আমিত্বকে বাদ দিতে পারি, আমি কে? আমি তো কিচ্ছু না, আমি তো নাপাক বস্তুর তৈরি। দুনিয়াতে আল্লাহ দয়া করে মায়া করে পাঠাইছে, আল্লাহ তাবাল হয়ে যাবো, আমি কি জবাবটা গিয়া দেবো? এই চিন্তার ভিতরে ঢুকাইয়া মক্কা মদিনার পাগল হয়ে যান, নবীজির পাগল হয়ে যান। আল্লাহর ওলিরা কেমনে চলছে, আলেমরা কেমনে চলে, পীর মাশায়েখ বুজুর্গরা কেমনে চলে, নবী রাসূলরা কেমনে চলছে, ওই কথাটা ব্রেনে ঢুকাইলাম। ধন সম্পদ পিছে পিছে ঘুরবে, আপনি আরামসে খাইতে খাইতে ইবাদত করতে করতে জান্নাতের মেহমান হইতে পারবেন। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে নবীর রওজা যাওয়ার এবং নবীর ভালোবাসা অন্তরে জাগ্রত করার তৌফিক দান করুন। সকলে বলে আমিন। ওয়া আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।